जब मैं 11 साल उम्र था मेरा, बहुत छोटी मैं। जिंदगी के लिए क्या आशा है तुम्हारे पास? क्या तुम्हारा सपना है तो बहुत कुछ मेरे क्या 26 বছর বয়সী গুডি স্বপ্ন দেখতেন নিজেকে প্রতিষ্ঠিত করে মা বাবার মুখে হাসি ফুটাবেন। সেই স্বপ্ন বুকে নিয়ে মাত্র 16 বছর বয়সেই পাড়ি জমা স্বপ্নের নগরী খ্যাত মুম্বাইয়ের উদ্দেশ্যে। সেই শহরে যেখানে প্রতিদিনই ভাগ্য ফেরে অজস্র মানুষের, আর কেউ কেউ হারিয়ে যায় এই শহরের অন্ধকার গলির হাতছানিতে। কিন্তু ভাগ্যবিধাতা গুডিকে টেনে নিয়ে যায় ভাগ্য না ফেরা ওই মানুষগুলোর দলে। তাকে ছুড়ে ফেলে দেয় রেড স্ট্রিট অফ বম্বে খ্যাত এলাকা কামাঠিপুরা পতিতালয়। আর সেখান থেকেই তার জীবনের চিত্রটা একেবারেই পাল্টে যায়। 1924 সালে ভারতের মুম্বাই শহরের কামাঠিপুরায় ইংরেজরা তাদের সৈনিকদের জন্য স্থাপন করে এক আয়েশখানা, যেখানে অল্প বয়সী যুবতীদের ধরে এনে বাধ্য করা হতো পতিতাবৃত্তিতে। সেই থেকে শুরু। এরপর বহু কাল পেরিয়েছে, পরিবর্তন হয়েছে অনেক কিছুই, কিন্তু কামাঠিপুরার ভেতর বাইরের চিত্র কিছুই বদলায়নি। ক্রমেই মুম্বাই শহরের বুকে এক বিস্ফোরণ ন্যায় ডানা মেলেছে এই কামাঠিপুরা পতিতালয়। तो उधर जब भी लेके आया तो देखा एक 14 गली में कामाठीपुरा में लेके आया, तो मैं बोला मैं नहीं करूँगी, मेरे को ट्रेन में बैठा दो, मैं चले जाऊँगी घर। तो मेरे को बहुत मारा था लोग। কামাঠিপুরা মুম্বাই তথা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পতিতালয় এবং জঘন্য আর কুখ্যাতভাবে চিহ্নিত এলাকাগুলোর মধ্যে একটি। এশিয়ার মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম রেড লাইট এরিয়া। বলা হয় প্রায় 20,000 যৌনকর্মী একত্রে কাজ করে এই পতিতালয়ে, যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক। আর ভারত সহ বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল থেকে নারীদের পাচার করে আনা হয় এখানে, যাদের প্রত্যেকেই চরম মাত্রার ভায়োলেন্সের শিকার। 1992 সালে বোম্বাই পৌর নিগম BMC এর হিসাব অনুযায়ী কামাঠিপুরা এলাকা জুড়ে প্রায় 50,000 যৌনকর্মী ছিল। এরপর সেখানে HIV মারাত্মক আকারে ছড়িয়ে পড়লে আস্তে আস্তে যৌনকর্মীর সংখ্যা কমতে থাকে। ধারণা করা হয় এখনও সেখানে প্রায় 70% শরীরে HIV রয়েছে। তবে HIV এর মরণ ছোবলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে টিকে থাকলেও এখানে যৌনকর্মীদের উপর যে অমানবিক নির্যাতন চালানো হয় তার কবল থেকে বাঁচতে পারে না কেউ। অদৃষ্টের করুণ পরিহাসে এখানে এসে পড়ার পরে ওই নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি গুডিও। এখানে তার সাথে শুরু হয় পশুর ন্যায় নির্যাতন। পতিতাবৃত্তিতে রাজি না হয় তাকে দেয়া হতো নেশার ইঞ্জেকশন, দিনের পর দিন আটকে রেখে মারধর করা হতো। সে আর 2-4টা স্বাভাবিক মানুষের মতোই বাঁচতে চেয়েছে, কিন্তু তার সে আকুতি যৌনপল্লীর ওই সরু গলি পেরিয়ে বাইরে আসেনি। এত কিছুর পর সে বুঝে যায় ফিরে যাবার আর কোনো পথই তার সামনে খোলা নেই। নিজেকে মানিয়ে নেয় ওই অন্ধকার জগতের সাথে। তাই এখন টিকে থাকার লড়াইয়ে নিজের প্রাপ্য অর্থ আদায়ের জন্য ক্লায়েন্টের সাথে কখনো কখনো তাকে রীতিমতো যুদ্ধ করতে হয়। जे हॉस्पिटल में दिखा 3 महीना, तो जो औरत के पास मेरे को छोड़ के गया, वो औरत मेरा ऐसा हाथ पकड़ा था, उसका लड़की मेरा पैर पकड़ा था, वो कस्टमर मेरे पास जबरदस्ती बैठा था। এ কাজে যোগ দিতে না চাইলে তাদের জন্য আছে এক বিশেষ ব্যবস্থা। খাঁচার মতো দেখতে এই বদ্ধকুঠিরে মাসের পর মাস তাদেরকে আটকে রাখে এখানকার প্রভাবশালী ম্যাডাম গোষ্ঠী, যাদের মূল কাজ হলো এখানে থাকা যৌনকর্মীদের শাসন নিপীড়নের মাধ্যমে তাদের থেকে টাকা কামিয়ে নেওয়া। বাইরের আলো বাতাসের উপস্থিতি খুব একটা নেই বললেই চলে। জীবন্ত কবরের ন্যায় এই খাঁচাতে আবদ্ধ হয়ে তাদের থাকতে হয় বছরের পর বছর, আর বন্দী অবস্থাতেই তাদের কাছে কাস্টমার পাঠানো হয়। আবদ্ধ হয়ে ততদিন থাকতে হয় যতদিন না সে নিজে থেকেই এই জঘন্য কাজে লিপ্ত হয়। গোটা এলাকাটাই পরিচালিত হয় একদল লোকাল গ্যাংস্টারদের দ্বারা, যাদের দিন রাত সজাগ দৃষ্টি থাকে এই পতিতালয়ের দিকে। সাধারণ মানুষের মাঝে মিশে থেকে তারা মেয়েদের জন্য কাস্টমার ধরে আনে। প্রত্যেকটি ট্যাক্সি থামিয়ে যাত্রীদের দেয় লোভনীয় অফার, আর দর কষাকষির বিষয়টা তারা রাস্তাতেই মিটিয়ে নেয়। প্রত্যেকটি ফ্লোর এমনকি ছাদেও ভাড়া করা গার্ডের দেখা নেয়, যাতে তাদের চোখ এড়িয়ে এখান থেকে কেউ পালিয়ে যেতে না পারে। এখানে ভার্জিন মেয়েদের নিয়ে চলে সবচেয়ে বড় ব্যবসা, কেননা অনেকেই মনে করে তরুণ সেক্স ওয়ার্কারদের সাথে যৌনকর্মে লিপ্ত হলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই তুলনামূলক কম বয়সী আর ভার্জিন মেয়েদের নিয়ে দর কষাকষিও চলে ক্লায়েন্টের ভেতর। যে বেশি দাম হাঁকাবে তাকে ওই দিন তার সাথে কাটানোর সুযোগ দেওয়া হয়। আর একটি ভার্জিন মেয়ের কুমারিত্ব নিলামে তুলে কখনো কখনো 15 থেকে 20,000 রুপি ইনকাম হয় দালাল এবং ম্যাডাম গোষ্ঠী। এখানে আসার কয়েকদিনের মাথায় গুডিও চেয়েছিল এখান থেকে পালিয়ে আর 2-4টা সাধারণ মেয়ের মতো জীবন ধারণ করতে। তাই তো সে ছুটে গিয়েছিল পুলিশের কাছে, কিন্তু হিতে বিপরীত হয়ে উল্টো তাকেই জেল খাটতে হয়।
প্রায় 3 মাস জেল হাজতে থাকার পর তার সেই ম্যাডাম তাকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনে আবারও দোজখে পুরে দেয়। আর যে পরিমাণ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে এনেছে তা তাকে সুদে আসলে শোধ দিতে হয়। এখানকার প্রস্টিটিউশন ব্যবসার সাথে জড়িয়ে আছে উচ্চপদস্থ প্রায় প্রতিটি ব্যক্তিবর্গ। जाना चाहिए तो पुलिस के पास गया, मैं कंप्लेंट करने गया, मेरे को ही अंदर डाल दिया। जो घर वाला है वो मेरे को 60,000 जमीन में मेरे को छुड़ाया, क्या जमीन में छुड़ाया मैंने। बाद में फिर वो रखा, वो भी 3 साल पैसा खा गया। तो मैं इधर चेंबूर में 3 महीना था। এই এলাকায় পার্মানেন্ট চাকরি করার জন্য কিংবা বদলি হয়ে এখানে আসার জন্য তারা উপর মহলকে নিয়মিত মোটা অঙ্কের টাকা দেয়। কেননা কচি মাংসের স্বাদ নেওয়ার পাশাপাশি একটা মোটা অঙ্কের অর্থ আয়ের এই বিশাল সুযোগ কেই বা চাইবে হাতছাড়া করতে। তাই এলাকা ছেড়ে না যাওয়ার অজুহাতে এই বাড়তি জোগাড়। কামাঠিপুরার প্রতিটি অলিগলিতে দেখা মেলে একদল ভালো মানুষের, যারা উঠতে বসে থাকে অসহায় এই মেয়েদের টাকা ধার দেওয়ার জন্য, যাতে তারা কোনোভাবে এখান থেকে পালাতে পারে। আর এটাই তাদের দীর্ঘদিনের ব্যবসা, বলতে গেলে এক ধরনের সুদ ব্যবসা। তবে হতভাগ্য এই মেয়েগুলো যখন বুঝতে পারে এটা তাদেরকে নিঃস্ব করার একটা ফাঁদ, তখন বড্ড দেরি হয়ে যায়। একবার টাকা ধার নিলে মুখোশধারী এই ভালো মানুষের চেহারা এক নিমিষেই পাল্টে যায়। সুদসহ টাকা ফেরত পেতে বিভিন্নভাবে প্রহসন চালায় তারা। এই জঘন্য মানুষগুলোর কবল থেকে গুডিও বাদ যায়নি। মুক্তির আশায় সেও পা দেয় এই ফাঁদে। কিন্তু এই পতিতা মাফিয়াদের চোখ এড়িয়ে সেখান থেকে বের হওয়া যে কোনো দিনই সম্ভব নয়। নিজের সবটুকু নিংড়ে সে এখন সেই ধার করা টাকা শোধ করছে। মাথা ভর্তি ঋণের বোঝার চাপে বাড়ি ফেরার স্বপ্নটা এখন সেই স্বপ্নই রয়ে গেছে। This is not going to help us because police come for money. They take money, they goes. দিনের আলোয় এলোমেলো মুম্বাই শহর, রাতের আলোতে নিমিষেই এক আবেদনময় রূপ ধারণ করে। রাতে সবাই বাড়ি ফিরলেও এই মানুষগুলোর আর বাড়ি ফেরা হয় না। ভালোবাসা বিক্রি করার জন্য রাস্তার দুপাশে এসে দাঁড়াতে হয় তাদের। গুডির মতন এমন হাজারো তরুণীর ইতিহাস রোজ লেখা হয় এই নগরীতে, কিন্তু সে অবিচার নিয়ে কারোরই কোনো মাথা ব্যথা নেই। কামাঠিপুরার এই চিরস্থায়ী দোজখে একবার এসে পড়লে এখান থেকে বের হবার আর কোনো রাস্তাই নেই। আইনে বলা আছে কারো ইচ্ছার বিরুদ্ধে তার সাথে মিলিত হলে তা ধর্ষণ। যেখানে স্ত্রীর অনুমতি ব্যতীত মিলনকেও ধর্ষণ হিসেবে ধরা হয়, সেখানে তাদের বেলায় কি বলবো আমরা? কোন সেকশন আর কোন ধারাতেই বা ফেলবো তাদের প্রতি হওয়া এই অনাচার? প্রতিনিয়তই কি তাদের সাথে ধর্ষণ করা হচ্ছে না? প্রশ্নটা এসে দাঁড়িয়েছে, ধর্ষণের এই মহোৎসব রোধে বিকৃত নরপশুদেরকে খাঁচাইবন্দি করব, নাকি সমস্ত নারী সমাজকে ঘরে তুলে দেব? সেই শখানেক বছর ধরে তাদের প্রতি এই অন্যায় অবিচার চলে আসছে। তবু এই অসহায় নারীগুলো এখনো আশায় বুক হয়, হয়তো অচিরেই তারা ফিরে যাবে নিজ স্বজনদের কাছে আর উল্লাসিত হবে মুক্তির আনন্দে।